আপনারা যারা ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ে অফিস সহায়ক সহ অন্যান্য পদে পরীক্ষা দিবেন তাদের জন্য আজকের এই ভিডিও। এই ভিডিওতে থাকছে পরীক্ষার সাজেশন, প্রশ্ন প্যাটার্ন এবং বিগত সালের প্রশ্ন নিয়ে অনেক কথা। আশা করি ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখার চেষ্টা করবেন। সর্বপ্রথম একটি কথা বলে রাখি, অফিস সহায়কের পদে যারা পরীক্ষা দেবেন তারা অবশ্যই অফিস সহায়ক জব রিভিউ এই বইটির পিডিএফ সংগ্রহ করে নেবেন। পিডিএফ মূল্য মাত্র 40 টাকা। পিডিএফটি সংগ্রহ করতে এই নাম্বারে হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করে পিডিএফটি সংগ্রহ করে নিতে পারেন। এবং অন্য পদে যারা পরীক্ষা দেবেন তারা অবশ্যই জব রিভিউ এই বইটির পিডিএফ সংগ্রহ করে নিতে পারেন। ওটার মূল্য 40 টাকা। এবার আসি আমাদের মূল আলোচনায়। আমাদের কি কি পড়তে হবে? বাংলার জন্য সন্ধি, বিপরীত শব্দ, সমাস, এক কথায় প্রকাশ, বানান, বাগধারা, সমার্থক শব্দ, কারক এবং সাহিত্য। এই টপিকগুলো ভালোভাবে আমরা এই বইটা থেকে অথবা এই বইটা থেকে পড়ে নেব। ইংরেজির জন্য আইডিয়াম অ্যান্ড ফ্রেজ, ভয়েস, জেন্ডার, নাম্বার, ন্যারেশন, চেঞ্জিং সেন্টেন্স, ট্রান্সলেশন, ফিল ইন দ্য গ্যাপসের মধ্যে প্রিপজিশন, আর্টিকেল। এই টপিকগুলো খুব ভালো করে এই দুইটা যে কোনো একটা বই থেকে পড়ে নেব। রাইট ফ্রম ভার্ব এই টপিকসটাও খুব ভালো করে পড়ে নিতে হবে। গণিতের জন্য নবম শ্রেণীর গণিত এবং অষ্টম শ্রেণীর গণিত এই দুইটা বইয়ের কোনো বিকল্প নেই। যে কোনো একটা হাই স্কুল থেকে আপনারা এই দুইটা বই সংগ্রহ করে নিতে পারেন। আর যারা সংগ্রহ করতে অসুবিধা তারা আমাদের অফিস সহায়ক জব রিভিউ এই বইটা পড়ে নিতে পারেন। এই বইটির সাথে গণিত পিডিএফ আছে, সেটাও আমাদের কাছ থেকে সংগ্রহ করে নিতে পারেন। ওই গণিত পিডিএফ থেকে 100% গণিত আপনি কমন পাবেন। এখন আসি কোন কোন টপিকস পড়বেন। পাটিগণিতের জন্য শতকরা, লাভ ক্ষতি, ঐকিক নিয়ম, সুদ কষা, ক্ষেত্রফল বিষয়ক অঙ্কগুলা, অনুপাত, সমানুপাত, গড়, চৌবাচ্চা, স্রোত বিষয়ক এই অঙ্কগুলা আপনারা করবেন এই বইটা থেকে অথবা আমাদের গণিত পিডিএফ থেকে কিংবা নবম দশম শ্রেণীর বা অষ্টম শ্রেণীর এই দুইটা বই থেকে। যারা এই দুইটা বই সংগ্রহ করে নিতে পারবেন তারা এ টু জেড পড়বেন। আপনি যে কোনো পরীক্ষায় গণিত 100% ভালো করতে পারবেন। এরপর আসে বীজগণিতের জন্য উৎপাদক, মান নির্ণয়, লসাগু, গসাগু এই টপিকগুলো ভালো করে পড়বেন। নবম শ্রেণীর তৃতীয় অধ্যায়, নবম শ্রেণীর বইয়ের তৃতীয় অধ্যায়ে যে গণিতগুলো আছে খুব ভালো করে পড়তে হবে। তৃতীয় অধ্যায়ের 3.1 এবং 3.2 এই দুইটা অধ্যায় ভালোভাবে পড়লে আপনি 5 মার্কের গণিত কমন নিশ্চিত পাবেন 20-এর মধ্যে। আর টোটাল পড়লে আপনি 20-এর মধ্যে 20ই পাবেন। এরপরে আসি সাধারণ জ্ঞান। সাধারণ জ্ঞানের ক্ষেত্রে বাংলাদেশের ইতিহাস, ঐতিহ্য, বঙ্গবন্ধু, ভাষা আন্দোলন এই টপিকসগুলো ভালোভাবে পড়বেন এবং অন্য যে সাধারণ জ্ঞান আছে এই বইটা থেকে ভালো করে পড়ে যাবেন। ইনশাল্লাহ আপনি 100% পাস করতে পারবেন। সর্বশেষ একটা কথা বলি যে আপনারা যারা আমাদের নক দেন অনেকেই ডিপ্রেশনে ভোগেন যে চাকরি অবধারিত। যা সবাই তো চাকরি পাবে না, যারা মেধাবী কেবল তারাই চাকরি পাবে। আর যারা কম মেধাবী তাদের উচিত অন্য পথে নিজেকে সফল করা। সেজন্য বলছি যে কোনো একটা মোটিভেশনাল বই বাজার থেকে সংগ্রহ করে নিতে পারেন অথবা এই বইটি যে কোনো লাইব্রেরি থেকে যদি আপনি সংগ্রহ করে একবার পড়েন অবশ্যই অবশ্যই সফল হবেন। কারণ এই বইটা যেভাবে সাজানো আছে আপনি একবার পড়াশোনা করে এই বইয়ের নির্দেশনা বলে যদি নিজের জীবনে প্রয়োগ করতে পারেন অবশ্যই আপনিও সফল হবেন। সবার জন্য শুভকামনা রইল। আল্লাহ হাফেজ।